রাত 11টা, তুমি প্লেটে গরম ভাত, চিকেন আর ডাল নিয়ে বসে আছো, আর মনে মনে বলছো আজ শেষ, কাল থেকে ডায়েট শুরু করব। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি জানো এই একটা হ্যাবিট তোমার পেটের চর্বি বাড়ানোর সব থেকে বড় কারণ হতে পারে? শক লাগছে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমার একটা বড় ভুল ভাঙতে চলেছি। আজকের জেনারেশনের বিগেস্ট প্রবলেমটা কি জানো? আমরা সবাই হেলথ নিয়ে চিন্তা করি, জিম জয়েন করি, ইউটিউবে ডায়েট ভিডিও দেখি, কিন্তু রেজাল্ট পেট কমছে না। কেন? কারণ আমরা শুধু কি খাবো এটা নিয়ে ভাবি, কিন্তু কখন খাবো সেটা কমপ্লিটলি ইগনোর করি। একটা টিপিক্যাল ডে ইমাজিন করো। সকাল, তাড়াহুড়ো করে কিছু না খেয়ে বেরিয়ে পড়া। দুপুর, একটু যা পেয়েছো তাই খাও। রাতে হেভি ডিনার, তার সাথে ডেজার্ট, তার সঙ্গে মোবাইল স্ক্রলিং। আর তারপর কমপ্লেন, আমার মেটাবলিজম স্লো, আমার বডি ফ্যাট কমে না। সত্যিটা হলো তুমি নিজের বডিকে স্লো করে দিচ্ছ। হোয়াই ইট ম্যাটার্স? তুমি কি ভাবছো, আচ্ছা রাতে একটু দেরিতে খেলে এমন কী বা হবে? হেয়ার ইজ দ্য স্কেরি ট্রুথ। লেট নাইট ইটিং শুধু বেলি ফ্যাট বাড়ায় না, এটা সাইলেন্টলি তোমার শরীরকে ড্যামেজ করে। কনসিকোয়েন্সেস: বেলি ফ্যাট ইনক্রিজ, ইনসুলিন রেসিস্ট্যান্স, পোর স্লিপ কোয়ালিটি, হরমোনাল ইমব্যালেন্স, কনস্ট্যান্ট টায়ার্ডনেস। ভাবো তো, 20 থেকে 25 বছর বয়সে টায়ার্ড ফিল করছো, এনার্জি নেই, কনফিডেন্স কমে যাচ্ছে, শুধু একটা ছোট হ্যাবিটের জন্য। সায়েন্স এক্সপ্লেন্ড, আমাদের শরীর একটা ক্লকের মতো কাজ করে, একে বলে সার্কেডিয়ান রিদম। দিনে ডাইজেশন ফাস্ট, মেটাবলিজম হাই, রাতে ডাইজেশন স্লো, ফ্যাট বার্নিং কম। মানে তুমি যদি রাতে হেভি খাও, শরীর সেটা বার্ন করে না, ফ্যাট হিসাবে স্টোর করে। আর এইখানেই বেলি ফ্যাটের শুরু। সলিউশন: আমি তোমাকে একটা রিয়েল ট্রান্সফরমেশন স্টোরি বলি। একজন ছেলে, সে রেগুলার জিম করতো, প্রোটিন শেক খেত, সবই ঠিক ছিল, তবু তার বেলি ফ্যাট কমছিল না। আমি তাকে শুধু একটা প্রশ্ন করলাম, তুমি কখন ডিনার করো? সে বলল, রাত 11:30, কিংবা কখনো কখনো 12টাও হয়। আমি বললাম, জিম কমাও না, ডায়েট চেঞ্জ করো না, শুধু ডিনার টাইমিং 8টার মধ্যে নিয়ে আসো। রেজাল্ট: 3 থেকে 4 সপ্তাহের মধ্যে বেলি ফ্যাট ভিজিবলি কম, এনার্জি ইনক্রিজ, স্লিপ বেটার। ম্যাজিক না, এটা একটা সাইন। ডিপ ইনসাইট: রাতে একটা হরমোন রিলিজ হয় যেটাকে বলে মেলাটোনিন, এটা তোমার ঘুম পাড়ায়, কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, এটা ডাইজেশন স্লো করে দেয়। মানে তুমি যদি মেলাটোনিন হাই অবস্থায় খাও, তাহলে খাবার প্রপারলি ডাইজেস্ট হবে না, ফ্যাট হিসাবে জমবে। সত্যি বলো তো, রাতে খাওয়ার পর তুমি কি করো? সরাসরি ঘুমাও, মোবাইল স্ক্রল করো, 5 মিনিট পরে আরেকটা রিল, 30 মিনিট পরে আজ ঘুম আসছে না কেন? বিকজ ইউর বডি ইজ বিজি ডাইজেস্টিং ইউর হেভি ডিনার। অ্যাকশনেবল স্টেপস: তুমি আজ থেকেই কি চেঞ্জ করতে পারো? ফিক্সড ডিনার উইন্ডো তৈরি করো, 7টা থেকে 8টার মধ্যে ডিনার ফিনিশ করার টার্গেট রাখো। প্রথমে কঠিন লাগবে, কিন্তু 7 দিন করলে হ্যাবিট হয়ে যাবে। স্টেপ 2, প্লেট ডিজাইন চেঞ্জ করো। রাতে প্লেট এমন হওয়া উচিত 40% ভেজিটেবল, 30% প্রোটিন আর 30% কার্বস। হেভি রাইস, তার সঙ্গে অয়েলি ফুড অ্যাভয়েড করো। স্টেপ 3, 2 থেকে 3 ঘন্টার গ্যাপ রুল ফলো করো। ডিনার আর স্লিপের মধ্যে গ্যাপ রাখো। এক্সাম্পল, ডিনার 8টা, ঘুমানো 10, 10:30 থেকে 11টার মধ্যে, এতে ফ্যাট স্টোরেজ কমে যাবে। স্টেপ 4, স্মার্ট স্ন্যাকিং স্ট্র্যাটেজি। লেট নাইট হাঙ্গার হলে বিস্কিট, চিপস, সুইটস না, অ্যাপেল, নাটস, ওয়ার্ম ওয়াটার। স্টেপ 5, উইকেন্ড ডিসিপ্লিন মেনটেন করো। মোস্ট পিপল এখানেই ফেল করে। উইকডেজ ঠিক, উইকেন্ডে 12টায় ডিনার। কনসিস্টেন্সি না থাকলে রেজাল্ট কখনোই আসবে না। একটা বোনাস টিপ: ডিনারের পরে 10 থেকে 15 মিনিট ওয়াক করো, এটা ডাইজেশনসকে ইমপ্রুভ করে, ফ্যাট স্টোরেজ কমায়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, যদি তুমি লেট নাইট খেতে বাধ্য হও, নাইট শিফট, স্টাডি বা ওয়ার্কের জন্য, তাহলে কি তুমি কখনো ফিট থাকতে হতে পারবে না? অ্যান্সারটা তোমার এক্সপেকটেশনের অপোজিট। আমি সেটা আমার নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব, যেটা মিস করলে তুমি একটা বড় মিস্টেক করে ফেলবে। এখন একটা অনেস্ট কোশ্চেন, তুমি কি সত্যিই বেলি ফ্যাট কমাতে চাও?
নাকি শুধু ভিডিও দেখে মোটিভেশন চাও? ডিসিশনটা তোমার। আজ থেকেই ডিনার টাইমিং চেঞ্জ করো, হ্যাবিট বিল্ড করো। এই ভিডিওটাকে হেল্পফুল লাগলে লাইক করো, কমেন্ট করে লিখে দাও আমি আজ থেকেই আর্লি ডিনার শুরু করছি, আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।